সাকসেস মঞ্চা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। আগের দিনে আমরা একটি রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আরো একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো এখানে ছবি আছে এবং নাম দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা সাইক্লোন আমফান নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ইভেন্ট। তো এর আগে কয়েকটা বিষয় বলে রাখা দরকার, যে যে রিপোর্ট বা রিপোর্ট রাইটিং যাই বলো বা প্রতিবেদন লিখন এবং এডিটোরিয়াল রিপোর্ট বা সম্পাদকীয় প্রতিবেদন দুটো কিন্তু এক নয়, একটু তফাৎ আছে। তো অনেকে গুলিয়ে ফেলে। তো আমাকে মানে পার্সোনালি মেসেজ করে বলছিল যে রিপোর্ট আর এডিটোরিয়াল রিপোর্টের মধ্যে তফাৎ আছে, কিন্তু কি তফাৎ সেটা বুঝতে পারছি না। তো আমি একদম সহজভাবে বলছি, যখন আমরা পেপার পড়ি, তো পেপারের একটা নির্দিষ্ট পেজ থাকে, সে বাংলা পেপার হোক বা ইংলিশ পেপার হোক। সে বাংলা আনন্দবাজারের কথা বলি বা ইংলিশে হিন্দু, দা হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলি, সব জায়গাতেই মাঝের দিকে একটা পেজ থাকে যেটাকে এডিটোরিয়াল পেজ বলে। তো যদি আমি আনন্দবাজারের কথা বলি, আনন্দবাজারের মাঝখান থেকে একটা পেজ আছে, যে পেজের একদিকে লেখা আছে বন্দে মাতরম আনন্দবাজার পত্রিকা, এবং তার উল্টো দিকে লেখা আছে সম্পাদক সমী পেশু। তো এই পেজটা হচ্ছে এডিটোরিয়াল পেজ। তো এই পেজে যে রকমের লেখাগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এডিটোরিয়াল ফরম্যাটে আছে। আর অন্য বাকি যে সব পেজে লেখা আছে, যেখানে দেখবেন নিজস্ব সংবাদদাতা, একটা জায়গার নাম এবং একটা ডেট নির্দিষ্ট দেওয়া আছে, তো ওটা হচ্ছে শুধু প্রতিবেদন, রিপোর্ট। আর ওই পার্টিকুলার পেজে যেগুলো লেখা আছে সেগুলোই মেনলি এডিটোরিয়াল। আরো অনেক তফাৎ আছে, তো সেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই আগে টপিকটা নিয়ে আলোচনা করি। কোনো সমস্যা থাকলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি বলে দেবো। তো দেরি না করে আজকে রিপোর্ট রাইটিংটি আলোচনা করা যাবে। তো এখানে এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আর কি এই রিপোর্টটা দেওয়া হয়েছে। তো এখানে কোশ্চেন বলা আছে, ড্রাফট এ রিপোর্ট উইথিন 200 ওয়ার্ডস অন সাইক্লোন আমফন। মানে 200 শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে, টপিক সাইক্লোন আমফন, এই টপিকের উপর লিখতে হবে। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য অনেক পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ রাইটিং এ রিপোর্ট আছে, তো সেখানে এগুলো কাজে লাগবে। তো পরপর আমি আরো অনেক ভিডিও দেবো, সেখানে রিসেন্ট কিছু টপিক এবং আগে পরীক্ষাতে এসে যাওয়া টপিক নিয়ে আলোচনা করব। আমি নিজে আমার একটা লেখা দিয়ে দেবো, তা স্যাম্পল হিসাবে কাজে লাগবে। তো নিজেরা লিখবে, আমার লেখাটাকে প্রয়োজন হলে একটু পাল্টে নিতে পারো। আমি আমার মতো করে লিখেছি। প্রথমে একটা হেডিং দিয়েছি, এ ফিউরিয়াস সাইক্লোন স্ট্রাইক বে অফ বেঙ্গল কোস্টাল বেল্ট বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। তো আগের দিন আমি এটা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখেছিলাম বলে হেডিং এর। তো অনেকে আমাকে বলছিল যে সবগুলো কেন ক্যাপিটাল লিখেছো, এতে সমস্যা হচ্ছে। তো আমি আজকে অ্যাকচুয়ালি যেমন ভাবে লিখতে হবে সেরকম ভাবেই লিখে দিয়েছি। তারপরে লিখে দিয়েছি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। এখানে অনেকে স্টাফ রিপোর্টারও লিখতে পারে, বাই এ স্টাফ রিপোর্টার। আরো অনেক কিছুই লেখা যায়, তো আমি নর্মালি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এটাই লিখি। কলকাতা, মে 21। একটা স্থানের নাম এবং তারিখ দেওয়া আছে, মাস এবং তারিখ দেওয়া আছে। তো এই তারিখ মানে যে জায়গার নাম লেখা আছে এখানে পরীক্ষাতে XYZ নর্মালি লিখতে হয়। প্রথম লিখছি, সাইক্লোন আমফন মেড ল্যান্ডফল অন May 20 নিয়ার সাগর ইসল্যান্ড অ্যান্ড অ্যান্ড ডিভাস্টেটেড কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। বলতে যে সাইক্লোন আমফন মানে কি বলবো, উপকূলে আছড়ে পড়েছিল মে 20-তে। কোথায় না, সাগর দ্বীপের কাছে। অ্যান্ড ডিভাস্টেটেড কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। ডিভাস্টেটেড মানে হচ্ছে বিধ্বস্ত করা, বিধ্বস্ত করে দিয়েছিল কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের যে কোস্টাল এরিয়া রয়েছে বা উপকূলবর্তী যে এরিয়া রয়েছে সেগুলোকে প্রায় বিধ্বস্ত করে দিয়েছিল। তাহলে প্রথম লাইনে কি হলো না, মে 20 তারিখে সাগর দ্বীপের কাছে সাইক্লোন আমফন আছড়ে পড়েছিল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোকে বিধ্বস্ত করে দিয়েছিল। পার্টিকুলারলি সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, ইস্ট মিদনাপুর, কলকাতা অ্যান্ড
নদিয়া ডিস্ট্রিক্ট, মানে এই কয়টা জেলা যেগুলো সবচেয়ে বেশি আর কি এর দ্বারা প্রভাবিত হয়েছিল। এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালিয়েছিল এই সাইক্লোন বলতে গেলে। সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, ইস্ট মিদনাপুর, কলকাতা অ্যান্ড নদিয়া ডিস্ট্রিক্ট, এই পাঁচটা জেলা মেনলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যাবাউট 98%, 98 people lost their lives, প্রায় 98 জন লোক তাদের প্রাণ হারিয়েছিল। অ্যান্ড অ্যাবাউট 28.6 lakh houses have been damaged because of this cyclone, মানে 98 জন লোক মারা গিয়েছিল এবং প্রায় 28.6 28.6 লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সাইক্লোনের কারণে। দ্য উইন্ড gusted up to 185 কিমি পার আওয়ার, দেখো লেখা আছে 115 মাইলস পার আওয়ার। এখানে বাতাসের গতিবেগ বলা আছে, তো এই লাইনটাকে তোমরা অন্যভাবে লিখতে পারো। তোমরা লিখতে পারো দ্য উইন্ড স্পিড রিচড আপ টু 185 কিমি, এটা লিখলে সহজ হবে। এই অনেকে গাস্টেড আপটা নিয়ে আর কি একটু ঝামেলায় পড়ে। সোজা কথায় যে বাতাসের গতিবেগ 185 কিলোমিটার পার আওয়ারে উঠেছিল, সর্বোচ্চ হয়েছিল 185 কিলোমিটার পার আওয়ার। The low depression in Bay of Bengal was the main cause of the devastating Amphan. Low depression in Bay of Bengal, Bay of Bengal নিম্নচাপ was the main cause of the devastating Amphan, এই বিধ্বংসী আমফনের প্রধান কারণ। মানে বে অফ বেঙ্গলের যে নিম্নচাপ সেটাই এই আমফনের প্রধান কারণ। এই ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বংসী, এই ডিভাস্টেটিং মানে বিধ্বংসী, আর ডিভাস্টেটেড মানে বিধ্বস্ত, মনে রাখতে হবে। The fishermen were warned and alerted by the meteorological department not to venture out for fishing. মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তর আগে থেকে আর কি সচেতন এবং সতর্ক করেছিল। এই লাইনটা একটু অন্যভাবে বলতে হবে। মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তর থেকে সচেতন ও সতর্ক করা হয়েছিল মাছ ধরার ঝুঁকি না নিতে। এই ভেঞ্চার মানে হচ্ছে ঝুঁকি, যাতে তারা মাছ ধরতে না যায়, সেই মাছ ধরার যে ঝুঁকি যাতে না নেয় সেই জন্য তাদেরকে আগে থেকে সচেতন এবং সতর্ক করা হয়েছিল। মনে রাখতে হবে ভেঞ্চার মানে হচ্ছে ঝুঁকি, আর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তর বলবো। তো আপাতত এই প্রথম প্যারাতে আমরা কি লিখলাম না, কি ঘটনাটা ঘটেছিল, অ্যাকচুয়ালি পুরো তার একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছি। তো মনে রাখতে হবে যে এরকম রিপোর্ট রাইটিং এর প্রথম প্যারাতেই মেন যে ঘটনা সেগুলোকেই হাইলাইট করে দিতে হবে। দেখা যাক দ্বিতীয় প্যারাতে কি আছে। অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস সাবমিটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট যে ডকুমেন্ট সাবমিট করেছিল সেটা অনুসারে 17 লাখ হেক্টরস অফ এগ্রিকালচার ক্রপস, মানে 17 লাখ হেক্টরের যে কৃষিজ ফসল, কৃষিজ শস্য বলতে পারি, ওট 15,800 crore আর এস্টিমেটেড টু হ্যাভ বিন ডিস্ট্রয়েড, মানে এই 17 লাখ হেক্টর জমির শস্য যার প্রায় মূল্য 15,800 কোটি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই এস্টিমেটেড মানে অনুমানিক, এই অনুমানিক 15,800 কোটি টাকা। The other sectors affected are roads, irrigational canal, drinking water facilities, educational and health infrastructure, as well as urban infrastructure as reported by the government. মানে গভর্নমেন্ট যারা রিপোর্ট করেছে তাতে মানে যা ক্ষতি হয়েছে তার মধ্যে আরো রয়েছে যেসব সেক্টর, সেগুলো হলো রোড, ইরিগেশনাল ক্যানেল সেচ খাল, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি পানীয় জলের ব্যবস্থা, এডুকেশন অ্যান্ড হেলথ ইনফ্রাস্ট্রাকচার মানে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো, আরবান ইনফ্রাস্ট্রাকচার নগরের পরিকাঠামো, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রভাবিত হয়েছিল। কমিউনিকেশন সিস্টেম হ্যাজ বিন টোটালি ড্যামেজড, মানে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল বা ধ্বংস হয়েছিল। পার্টস অফ কলকাতা হ্যাড নো ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইন্টারনেট ফর ফিউ ডেজ,
মানে কলকাতার কিছু অংশে বেশ কিছুদিন ধরে, ফর ফিউ ডেজ, কিছুদিন ধরে কোনো ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই এবং ইন্টারনেট কানেকশন ছিল না আর কি। আমরা জানি কি কি হয়েছিল। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অনুসারে, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, more than 5 lakh people have been evacuated for safety in Odisha and Bengal। এনডিআরএফ অনুসারে যে প্রায় 5 লাখ লোককে সরানো হয়েছিল বা খালি করা হয়েছিল নিরাপত্তার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের প্রায় 5 লাখ লোককে সরানো হয়েছিল অন্যত্র আর কি তাদের নিরাপত্তার জন্য। এটা মনে রাখতে হবে, এনডিআরএফ। Military, paramilitary, and National Disaster Response Force have begun rescue operations। মিলিটারি, প্যারামিলিটারি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রেস্কিউ অপারেশন শুরু করেছে, মানে উদ্ধার কাজ শুরু করেছে। দ্য সেন্টার প্রোভাইডেড 1000 crore to the state after the Prime Minister Narendra Modi along with Chief Minister Mamata Banerjee made an aerial survey of the affected region। অর্থাৎ বলছে যে সেন্টার 1000 কোটি টাকা দিয়েছিল তো স্টেট, রাজ্যকে, আফটার দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অ্যালং উইথ সঙ্গে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেড অ্যান এরিয়াল সার্ভে, একটা কি বলবো মানে বিমানের সমীক্ষা করেছিল, বিমান সমীক্ষা করেছিল, অফ দ্য এফেক্টেড রিজিয়ন, ওই প্রভাবিত অঞ্চলে। মানে প্রভাবিত অঞ্চলে বিমানের মাধ্যমে সমীক্ষা করে, ওরা আর কি বিমান থেকে দেখে সমীক্ষা করে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি ছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল। তো তারপরে সেন্টার 1000 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। দ্য এন্টায়ার নেশন অ্যান্ড সাম এনজিও have come forward to help the homeless and helpless people। দ্য এন্টায়ার নেশন, পুরো দেশ, অ্যান্ড সাম এনজিও এবং কিছু এনজিও, হ্যাভ কাম ফরওয়ার্ড আগে এসেছে, টু হেল্প দ্য হোমলেস গৃহহীনদের সাহায্যের জন্য, অ্যান্ড হেল্পলেস পিপল এবং সাহায্যহীন লোকেদের জন্য। মানে কিছু পুরো দেশ এবং কিছু এনজিও যারা গৃহহীন এবং সাহায্যহীন লোকেদের সাহায্যের জন্য আগিয়ে এসেছে। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি announced compensation of rupees 2 lakh each to the kin of the deceased and ordered local administration to help all the needy people। চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যানাউন্সড ঘোষণা করেছে, কম্পেনশন, কম্পেনশন মানে ক্ষতিপূরণ, অফ রুপিস 2 লাখ, 2 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, ইচ টু দ্য কিন অফ ডিজিজ, মানে মৃত ব্যক্তির আত্মীয় পরিজন বা বলতে পারি যে পরিবার পরিজনকে 2 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে ক্ষতিপূরণ হিসাবে আর কি। তো এই কিন মানে হচ্ছে আত্মীয় পরিজন বা পরিবার পরিজন, আত্মীয় স্বজনও বলা যেতে পারে কথা। আর ডিজিজ মানে মৃত, মৃত ব্যক্তির পরিবারের জন্য আর কি 2 লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে। এবং অর্ডার এবং আদেশ দিয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনকে, টু হেল্প অল দ্য নিডি পিপল, টু হেল্প অল দ্য নিডি পিপল, যার যে সমস্ত লোকের প্রয়োজন আছে তাদেরকে সাহায্যের জন্য নির্দেশ দিয়েছে। কাদেরকে নির্দেশ দিয়েছে না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে। তো এখানে যা লেখা আছে সেটা প্রায় 200 ওয়ার্ডের মতো আছে। তো এর থেকে একটু কম লিখতে পারো, কিছু কিছু লাইন পাল্টে নিয়ে নিজের মতো লিখতে পারো। এখানে কয়েকটা শব্দ একটু জটিল আছে, তো যদি মনে করো সহজে করে নিতে পারো নিজেরাই। এবং আরেকটা বিষয় বলা ভালো যে এখানে আমরা সাইক্লোন আমফান সম্পর্কে লিখেছি। তো এই রিপোর্টটার সাহায্যেই বুলবুল, তারপরে যে ফণী, এর আগে যেগুলো ঘটেছে সেগুলো সম্পর্কেও লেখা যাবে, শুধু নাম এবং কিছু ডেটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, পরে দিন আরো একটা বিষয়ে রিপোর্ট দেব। তো যদি কোথাও ভুল হয় কমেন্ট করতে পারো। ধন্যবাদ।